ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. A number of programs for our Bengali-speaking viewers now as we present our daily hour of Bangla Shamprojar. বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম টেলিভিশন আহমদিয়া ইন্টারন্যাশনালের নিয়মিত বাংলা সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধুলির ধারা বেহেশতে আজ জয় করিল দিলের ইলাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين عالم الغيب فلا يظهر على غيبه أحدا إلا من ارتضى من رسول। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব সংক্ষেপে সময়ের দিকে লক্ষ্য রেখে হযরত আকদাস ইমাম মাহদী মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সত্যতার প্রমাণ উপস্থাপন করতে হবে সংক্ষিপ্ত পরিসরে। যে কোনো মানুষ আমাদেরই মতো দেখতে বলতে পারে আল্লাহ তাআলা আমাকে প্রত্যাদিষ্ট করেছেন। যে কোনো মানুষ দাবি করতে পারে আমি আল্লাহর পক্ষ থেকে আগত, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তাই বলে কি সে সত্য প্রমাণিত হয়ে যাবে? কখনো না। যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ তাআলার মানদণ্ডে সত্য প্রমাণিত না হয়, কোরআন বর্ণিত মানদণ্ডে সত্য প্রমাণিত না হয়, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে সত্যবাদী হিসাবে প্রতীয়মান হতেই পারে না। পবিত্র কোরআন শরীফে, পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা যে সমস্ত মানদণ্ড প্রমাণ সত্যবাদীর জন্য রেখেছেন, তার মধ্যে একটি প্রথম সারির মৌলিক প্রমাণ, মৌলিক মানদণ্ড হচ্ছে সে ভবিষ্যৎবাণী করে। সে আল্লাহ তাআলার পক্ষ থেকে দাবি করে আল্লাহ আমাকে বলেছেন এই ঘটনা ভবিষ্যতে ঘটবে। কথা শুনতে অদ্ভুত লাগে, বলে কি এই কথাও হতে পারে, এই ঘটনাও ঘটতে পারে। পরে দেখা যায় ঠিক হুবহু যেভাবে সে বলেছে ঘটনা সেভাবে ঘটে যায়। তখন মানুষ জানতে পারে এই ব্যক্তি নিজের পক্ষ থেকে বানিয়ে কথা বলে না, আল্লাহ তাআলা যা বলান সে তাই বলে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন একমাত্র আল্লাহ তাআলা অদৃশ্য সম্বন্ধে জ্ঞাত, গায়েবের খবর আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আলিমুল গায়েবে, তিনি একমাত্র গায়েব বা অদৃশ্য সম্বন্ধে জ্ঞাত। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান, তিনি কাউকে বেশি বেশি সংবাদ দেন না অদৃশ্য বিষয়, ভবিষ্যৎবাণীর বিষয়, ভবিষ্যৎ জ্ঞানের বিষয়, ইল্লা মান ইরতাযা মির রাসূলিন, তার পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষ ছাড়া অন্য কাউকে। যদি কোনো ব্যক্তি বেশি বেশি অদৃশ্য সম্বন্ধে সংবাদ দেয়,
ভবিষ্যৎবাণী করে, বাহ্যত অসম্ভব বিষয় সম্পর্কে সে বলে হবেই হবে, আর সেগুলো যদি ঘটে যায় একাধারে, তাহলে বুঝতে হবে এই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে এসেছিল। তা না হলে সে অদৃশ্য সম্বন্ধে জানলো কিভাবে? একমাত্র অদৃশ্য সম্বন্ধে জ্ঞাত আল্লাহ ছাড়া কেউ জানাতে পারে না ভবিষ্যতে কি কি ঘটবে আর কি ঘটতে যাচ্ছে। হযরত আকদাস ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাবি করেছেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আর আমার সত্যতার প্রমাণে তোমরা সেই সমস্ত ভবিষ্যৎবাণী সত্য হতে দেখবে যেগুলো আমি তোমাদেরকে বলে যাচ্ছি। কোরআন শরীফে এই কথা আরেকভাবে উল্লেখিত আছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ফিরআউনের দরবারে এমন এক দুর্বল চরিত্রের মুসলমান বা মুমিন ছিল, বিশ্বাসী ছিল, যে তার ঈমানটাকে গোপন করত, কিন্তু সে বিশ্বাস করত মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ছিলেন। তিনি একবার বলেছিলেন মুসার পক্ষে ফিরআউনের দরবারে, কি বলেছিলেন? ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহু, হে ফিরআউন, হে হামান, হে কারুন, এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার দরকার নাই। যদি সে মিথ্যাবাদী হয়ে থাকে তার দাবিতে, তাহলে তার ঘাড়েই বর্তাবে তার মিথ্যার সমস্ত শাস্তি, মিথ্যার কুপরিণাম সে অবশ্যই এই জগতে দেখে যাবে, কেননা সে আল্লাহর নামে মিথ্যা কথা বলছে। ওয়াইয়াকু সাদেকান, কিন্তু যদি সে সত্যবাদী হয় তবে সাবধান, ইউসিবকুম বাযুল্লাযী ইয়াইদুকুম, তোমাদের কাছে সে যে খবর দিচ্ছে, যে সংবাদ দিচ্ছে, যে সমস্ত ভবিষ্যৎবাণী করছে, সেগুলোর কিছু না কিছু তোমরা তোমাদের জীবদ্দশায় ফলতে দেখবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হবার দাবি করে, অবশ্যই নির্ঘাত এর একটা না একটা ফল বের হবে। সত্যবাদী হলে তার ভবিষ্যৎবাণী পূর্ণ হবে, মিথ্যাবাদী হলে সে নিজে ধ্বংসপ্রাপ্ত হবে। এই মানদণ্ডে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামকে যাচাই করেন। নিভৃত নীরব এক দেশ, ভারতের গণ্ডগ্রাম কাদিয়ান, সবচেয়ে কাছের ডাকঘর 11 মাইল দূরে অবস্থিত, একেবারে অজপাড়াগা। সেখানে এক ব্যক্তি বলছে, তোমরা আমাকে কাফের বলো, আমাকে মিথ্যাবাদী বলো, দাজ্জাল বলো, ব্রিটিশদের চর বলো, খ্রিস্টানদের দালাল বলো, অনেক নামে ডাকো। আমি বলি না, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, তোমরা মানতে চাও না। আল্লাহ তাআলা আমাকে বলেছেন, मैं तेरी तबलीग को जमीन के किनारों तक पहुंचाऊंगा, আমি নিজে তোমার বাণী, তোমার বার্তা, তোমার প্রচারকে জগতের প্রান্তে প্রান্তে পৌঁছে দিব। বিশ্বের প্রান্তে প্রান্তে তোমার বাণী, তোমার বার্তা, তোমার তবলিগ আমি পৌঁছে দিব। কে পৌঁছাবেন? আল্লাহ। কি জিনিস পৌঁছাবেন? হযরত আকদাস ইমাম মাহদী মসিহে মাউদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে বার্তা এনেছেন সেটাকে পৌঁছাবেন। আজকে আমরা যতীন্দ্রনগর গ্রামে বসে আছি। এরপরের গ্রামের নাম কি? যতীন্দ্রনগরের দক্ষিণ পাশে আর কোন গ্রাম আছে? মিরগাং। আর নদীর এখানে যে খাল পাশে, সেটার কি নাম? বড় ভেটকালি পার হওয়ার পর এরপরে কি জনপদ আছে? এরপরে জনপদের নাম কি? সুন্দরবন। এটা কি জনপদ, নাকি এখানেই মানুষের জনপদ শেষ? এটা পৃথিবীর এক প্রান্ত, এটা দেশের এক প্রান্ত, এটা বিশ্বের এক প্রান্ত, যেখানে বসে আমরা কথা বলছি। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম সুন্দরবনের নাম জানতেন বলে জানা যায় না, কোথাও উল্লেখ করেন নাই, কিন্তু তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন জগতের প্রান্তে প্রান্তে আমার বাণী পৌঁছাবে এবং তোমরা দেখবে। অতএব হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের একটি ভবিষ্যৎবাণীর সাক্ষী আমরা নিজে। এটা পূর্ণ হয়েছে, এটা এখানে বর্তেছে। আপনি বলতে পারেন এটা তো খুব সামান্য কথা হলো, নাও হইতে পারত। 1915 সালে শ্রীলঙ্কায় আহমদিয়া জামাত প্রতিষ্ঠিত হয়, জগতের এক প্রান্ত। 1915 সালে মরিশাসে আহমদিয়া জামাত প্রতিষ্ঠিত হয়, জগতের এক প্রান্ত। জগতের প্রান্ত থেকে শুরু হচ্ছে। 1913 সালে আহমদিয়া জামাতের মিশন প্রতিষ্ঠা হচ্ছে ইংল্যান্ডে, জগতের এক প্রান্ত, দ্বীপপুঞ্জ। জগতের প্রান্ত দিয়ে আরম্ভ হচ্ছে, যেখানে যেখানে গেছে আহমদিয়াত সব প্রান্তগুলোকে আগে দখল করেছে। হযরত আকদাস ইমাম মাহদী আলাইহিস সালাম মারা গেছেন তার আগে তিনি ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন, আমি বলে গেলাম তোমরা দেখবে। সমস্ত জগতের প্রান্তগুলোতে দেখবেন আহমদিয়া জামাত প্রতিষ্ঠিত। কোথায় ফিজি আইল্যান্ড, কোথায় টুভালু, সমস্ত জগতের প্রান্তে
আহমদিয়া জামাত সুপ্রতিষ্ঠিত সুদৃঢ়ভাবে। অদ্ভুত ব্যাপার, হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাম যদি মিথ্যাবাদী হয়ে থাকতেন, এই কথা হুবহু কিভাবে সত্য হয়? হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা